রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহকে ভালোবাসার প্রধান শর্ত হচ্ছে রাসূলের অনুসরণ। এরপরে আল্লাহ বলছেন কি, যে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার পূর্ব শর্ত হচ্ছে রাসূলের অনুসরণ। আর যখন আপনি রাসূলের অনুসরণ করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনাদেরকে ভালোবাসবে, আমাদেরকে ভালোবাসবে, এবং ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল পাপসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা মহব্বত করেন এবং কতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়, এবং কতটা প্রিয় যেই আয়াত থেকে আমরা স্পষ্ট হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এ থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে বলেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে এবং আমার রাসূলকে মান্য করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত 32 কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত 132 একই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতেও একই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 92 নম্বর আয়াতেও একই কথা বলেছেন যে আতিউল্লাহ ও আতিউর রাসূল, আমাকে এবং আমার রাসূলকে মান্য করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 1 নম্বর, 20 নম্বর এবং 46 নম্বর আয়াতে, এবং সূরা মুহাম্মাদের 33, সূরা তাগাবুনের 12 এবং সূরা মাজদিলের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন। এবং আরো বলেছেন সূরা নূহের 54 নম্বর আয়াতে এবং 56 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এতগুলো আয়াত অবতীর্ণ করে শুধু একটা কথাই বললেন, আদম সন্তানের দলেরা, তোমরা আমাকে এবং আমার রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। তো এ থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়ার জন্য একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করতে হবে এবং তার দেখানো পথ অনুযায়ী চলতে হবে। এর বিকল্প কোনো পথ নাই। আপনি এভাবে বলতে পারেন যে আমি হানাফি মাযহাব অনুসরণ করি। আপনার এতটুকু মাথায় রাখতে হবে যে যদি কখনো আপনার মাযহাবের কথা আল্লাহর কোরআন এবং সহিহ হাদিসের বিপক্ষে যায়, তাহলে ওই মাযহাবের কথাটা ছুঁড়ে ফেলে আল্লাহর কোরআন এবং সহিহ হাদিসে যেটা আছে আপনার সেটাকেই মানতে হবে। যদি আল্লাহর মহব্বত ভালোবাসা যদি আপনি চান, যদি আল্লাহর ক্ষমা যদি আপনি চান, যদি মাযহাবে যেটা আছে সেটা যদি আপনি মান্য করেন, আল্লাহর কোরআন এবং সহিহ হাদিসের কথাকে উপেক্ষা করেন,